নমস্কার বন্ধুরা, সময় কিচেনে আপনাদের স্বাগত। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে দুর্দান্ত সাথে দুটি উপকরণ দিয়ে খুবই কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারেন এরকম মুচমুচে আর মুখরোচক স্বাদের নাস্তা রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটি আপনারা বিকালের নাস্তায় ব্যবহার করতে পারেন। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে খেতে। তাই বন্ধুরা দেরি না করে আজকের রেসিপিটি শুরু করছি। এই নাস্তাটা বানানোর জন্য নিচ্ছি 2 কাপ ময়দা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না, মিডিয়াম টাইপের হবে। লুচি যেমন তৈরি করেন আপনারা ওই রকমই। এখন বন্ধুরা আমি ভালো করে ডোটা মেখে নিয়েছি। দেখুন এই ডোটা এরকমই নরম থাকবে। এখন রেখে দিচ্ছি 10 মিনিট রেস্টের জন্য। এখন বন্ধুরা আমি একটা বোল নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন বন্ধুরা আমি ভালো করে লবণ ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি জল দিয়ে আমরা পাতলা একটা ব্যাটার তৈরি করব। ভালো করে মিশিয়ে নেবেন যাতে কোনো দানা দানা না থাকে। দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্ব এরকমই থাকবে। এখানে বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি 2টি সিদ্ধ করা আলু। আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি, আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ, দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা লঙ্কা, ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 চামচ ভাজা জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা গুঁড়ো 1 চামচ। এখানে দিয়েছি আমি 1 চামচ ম্যাগি মশলা, ওটা আমার স্কিপ হয়ে গেছে, আপনাদের ভালো লাগলে দেবেন, নাহলে কোনো সমস্যা নেই। আমার ম্যাগি মশলা দিলে একটু ভালো লাগে। ভালো করে এখন সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে রেখে দিচ্ছি সাইডে। এখন বন্ধুরা ডোটাকে হালকা পরিমাণ মেখে লিচি কেটে লম্বা লম্বা একটা রুটি বেলে নিচ্ছি। দুঃখিত বন্ধুরা, এই লিচিটা আমার স্কিপ হয়ে গেছে। এই লিচিটা খুব বেশি বড় হবে না, লুচির থেকে একটু বড়। এই রুটিটা আমি এখন লম্বালম্বিভাবে শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা এই নাস্তাটা আপনারা ঘরে থাকা যে কোনো শুকনো তরকারি দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি এখানে মোচার তরকারি দিয়ে বানিয়ে নিচ্ছি। আমি এখানে আপনাদেরকে একই ডো দিয়ে 2 রকম নাস্তা বানিয়ে দেখাচ্ছি। এই নাস্তাটা আপনারা ঘরে থাকা যে কোনো উপকরণ দিয়ে শুকনো তরকারি দিয়ে বানিয়ে নিতে পারেন। এখন আমি চারধারে জল লাগিয়ে দিচ্ছি যাতে একটা জলটা আঠার মতো কাজ করবে বন্ধুরা, আর খুলে যাবে না। আমি যেভাবে করছি আপনারা সেম সেভাবেই করবেন। খুবই আলতো হাতে 2 দিক থেকে ফোল্ড করে দেবেন। এবার নিচ থেকে রাউন্ড করে দিলেই নাস্তাটা আমাদের রেডি হয়ে যাবে। এখন বন্ধুরা বোর্ডের উপর কিছু ময়দা ছিটিয়ে এর মধ্যে নাস্তাটা দিয়ে দেবেন। এবার একটু হাত দিয়ে প্রেসার দিলেই নাস্তাটা আমাদের রেডি হয়ে গেছে। দেখুন আমি কিভাবে করছি। একইভাবে আমি সবগুলো নাস্তা এভাবে বানিয়ে নিচ্ছি যতগুলো আমার প্রয়োজন। আমি এখন ওভেনে তেল গরম করতে বসিয়েছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো, একে একে সবগুলো নাস্তা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটি লোই থাকবে। গ্যাসের ফ্লেমটি হাই থাকলে বাইরেটা তাড়াতাড়ি লালচে হয়ে যাবে, খুব বেশি ক্রিস্পি হবে না। এখন এই নাস্তাগুলো হালকা আছে ফ্রাই হতে থাক, আমি আপনাদের অন্যরকম নাস্তা তৈরি করে দেখাচ্ছি। এখন আমি ওই ডোটা থেকে বড় একটা লেচি কেটে নিলাম। এখন বন্ধুরা এই নাস্তাটা তৈরি করার জন্য বেলনি দিয়ে বড় একটা আমি রুটি তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। এখন বন্ধুরা টমেটো সস আমি পুরো রুটিটার গায়ে লাগিয়ে দেবো ভালো করে। আপনারা চাইলে আরেকটু বেশিও দিতে পারেন, এখানে টমেটো সস থাকলে খুবই ভালো লাগবে খেতে। এখন বন্ধুরা রুটির মধ্যে দিয়ে দিচ্ছি আলু মাখা সেই স্টাফিংটা। আমি সবগুলো আলু মাখা স্টাফিং এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি পুরো রুটিটার মধ্যে সুন্দর করে বিছিয়ে দেব। এখন বন্ধুরা আমি একটা রুটির রোল তৈরি করে নেব। আমি যেভাবে তৈরি করছি আপনারা সেভাবে তৈরি করবেন। এই রোলটা কিন্তু ঢিলে হলে হবে না, একটু টাইট করে করার চেষ্টা করবেন, নাহলে ভিতর থেকে পুরটা বেরিয়ে আসবে। রোলটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে পিস করে নেবেন। এখন দেখুন এই নাস্তাটাও আমাদের এক পাশ প্রায় হয়ে গেছে। আমি উল্টে দিচ্ছি। আপনারা এটা কাঁচা অবস্থা উল্টাতে যাবেন না, দেখবেন যখনই এটা হয়ে যাবে এক পাশ তখন উপরে উঠে আসবে। দেখুন কত সুন্দর উপরে উঠে আসছে। এইভাবে করে উল্টে পাল্টে 2 পাশে ভালো করে ফ্রাই করে নিতে হবে। যখন লালচে কালার হয়ে আসবে তখনই আমরা তুলে নেব। দেখুন বন্ধুরা আমার নাস্তাটা লালচে কালার চলে এসছে, আমি এখন তুলে নেব। এর থেকে বেশি কালারের প্রয়োজন নেই, এটা ঠান্ডা হলে অনেকটা কালার চলে আসবে। কতটা সুন্দর হয়েছে। আমি এখন সবগুলো নাস্তা তুলে নিচ্ছি একে একে।
এখন বন্ধুরা আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স। এখন ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নেব। এখন বন্ধুরা একটা একটা পিস আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে থাকবে। এই নাস্তাটার এক একটা পাশ হতে বন্ধুরা সময় লাগবে 2 থেকে 3 মিনিট। এখানে নাস্তাটা এক পাশ ফ্রাই করা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি অপর পাশটাও ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার জন্য। বন্ধুরা নাস্তাটা আমি এই পাশ ওপাশ ভালো করে লালচে ফ্রাই করে নেব। লালচে ফ্রাই হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। আমার এই নাস্তাটা ফ্রাই হয়ে গেছে, আমি এখন তুলে নেব। তেলে থাকলে কালারটা বোঝা যায় না, যখন তেল থেকে তুলে নেওয়া হয় কালারটা ঠিকই চলে আসবে। দেখুন বন্ধুরা কত সুন্দর একই ডো দিয়ে 2 রকম নাস্তা তৈরি হয়ে গেছে। আপনারা যে কোনো সময় এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলেও পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।